ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগের পর এবার নতুন অভিযোগ উঠেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও মসজিদের টাকা আত্মসাতের। এছাড়া জন্ম ও ওয়ারিশ সনদ প্রদানে বাড়তি টাকা নেওয়া, অন্যের জমি দখল, মসজিদে ইমাম নিয়োগ বাণিজ্যের অভিযোগও আছে তার বিরুদ্ধে। জাকির পাটোয়ারির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। দেশীয় অস্ত্র নিয়ে এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ঢাকা ১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে অবস্থান নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের। প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, কবর খোদক ও মসজিদের ইমাম নিয়োগ বাণিজ্য, বাড়তি টাকায় দাফনের জন্য বাঁশ চাটাই বিক্রি, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে বাড়তি টাকা আদায়, এসব অভিযোগ তো পুরনো। এবার আওয়ামী লীগের ক্ষমতার দাপটে বেপরোয়া এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও মসজিদের টাকা আত্মসাতের। যে অনুষ্ঠানের উপস্থিতি করেছি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত মসজিদের দানবাক্স ও ফান্ডে কত টাকা জমা পড়েছে তার কোনো সঠিক হিসাব নেই সংশ্লিষ্টদের কাছে। তবে তাদের দাবি, কাউকে কোনো কিছু না বলে টাকা নিয়ে যেতেন এই কাউন্সিলর। খতিব সাহেব সবার বেতন দেওয়া ১০ টাকা থাও, ৫ টাকা থাও, ওরা নিয়ে ওরা এদিকে এই মসজিদের টাকা অন্য মসজিদে সরানোর কথা স্বীকার করেন ১০ নং ওয়ার্ডের সচিব। কিছু টাকা আসলে উনি আবার ওই যে অন্য মসজিদে দান টান করে দিচ্ছে ৫০,০০০ টাকা, আর এখন দিচ্ছে ১ লাখ টাকা, এরকম জায়গায় দিচ্ছে। তার কমিশনার কয় টাকা নিচ্ছে মসজিদ চায় না, প্রত্যেক পাতা পাতা চায় না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।